নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, গত সোমবার অর্থাৎ 28 তারিখ থেকে বৃহস্পতিবার অর্থাৎ 1 তারিখ সকাল অবধি দীঘার বুকে হয়ে গেল পশ্চিমবঙ্গের একটি বিরাট বড় ইভেন্ট। দীঘাতে উদ্বোধন হলো জগন্নাথ মন্দিরের। এই মন্দির উদ্বোধন ঘিরে একাধারে যেমন চলল নানান বৈদিক ক্রিয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার অন্যদিকে এই মন্দির ঘিরেই বাংলার রাজনীতিতে চলল নানান রাজনৈতিক মারপ্যাচ। আর এই কারণেই এ কদিন ধরে বাংলা ছিল রীতিমতো জমজমাট। সোমবার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে গিয়েছিলেন। পৌঁছেই তিনি মন্দির চত্বর পরিদর্শন করেন এবং সমস্ত ব্যবস্থাপনা ঠিক আছে কিনা সেগুলো দেখেন। মঙ্গলবার থেকে দীঘায় শুরু হয়ে যায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠান নানান বৈদিক ক্রিয়া প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী স্বয়ং যজ্ঞে আহুতি দেন। সারাদিন ধরে মন্দির চত্বরে চলে যজ্ঞ এবং পুরীর মন্দিরের মতন দীঘার মন্দিরেও ধ্বজা ওড়ানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় তৃণমূলের বিভিন্ন বিধায়ক, সাংসদ সহ সেলিব্রিটিদের। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বুধবার দিন মন্দির চত্বরে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল, আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ছিল মন্দিরের দ্বার উদ্ঘাটনের অনুষ্ঠান। সময় মতনই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অদিতি মুন্সি, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী। এছাড়াও ওডিসি নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলি এবং তার সহযোগীরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। অন্যদিকে বুধবার জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে শুরু হয়ে যায় নানান রাজনৈতিক ষড়যন্ত্র। কথায় বলে না, স্বভাব যায় না মোলে। এই কথাটা সিপিএমের জন্য খুব ভালোভাবে প্রযোজ্য। যেখানে সিপিএম রাজনৈতিকভাবে আর এটে উঠতে পারে না, সেখানেই শুরু হয়ে যায় মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। সিপিএমের মুখপত্র গণশক্তিতে একটি খবর ছাপা হয়। তা হলো, বুধবার দিন নাকি দীঘাতে মাছ মাংস খাওয়া নিষেধ করা হয়েছে এবং মুসলমানদের বাড়ি থেকে বেরোতে না করা হয়েছে। এই মিথ্যে খবর পড়ে এবং এর প্রতিবাদে কুণাল ঘোষ সহ বিভিন্ন বিশিষ্টজনেরা দুপুরবেলা এবং রাত্রিবেলা আমিষ খাবার খেয়ে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সিপিএম সকাল থেকে বলে গেছে, আমরা বারবার বলেছি মিথ্যা বলবেন না। সকাল থেকে রটিয়েছে, গণশক্তিতে ছেপেছে যে দীঘা নাকি সব নিরামিষাশী হয়ে গেছে, সব নিরামিষাশী। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কমরেডস, কেএফসি পর্যন্ত খোলা। দুপুরে দেখিয়েছিলাম পমফ্রেট মাছ দিয়ে ভাত খেয়েছি। এখন কাজ শেষ, উদ্বোধন পর্ব শেষ, মুখ্যমন্ত্রীর কর্মসূচি শেষ, দিলীপ ঘোষ দেখা করে ফিরে গেলেন। এখন আমরা কেএফসিতে। কমরেডস, নিরামিষাশী কেমন লাগছে কমরেডস? এই যে নিরামিষ কমরেডস, কেন মিথ্যা কথা বলেন? কিছু সংগঠন বলেছে আজকে জগন্নাথ দেবের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দির উদ্বোধন, আপনারা নিরামিষ খাবেন। তো বলার রাইট আছে, বহু মানুষ নিরামিষ খাচ্ছেন, খেতেই পারেন। আবার আমরা ভগবানও মানি, আবার একটু আমিষ খেতে ভালোবাসি। কেউ তো কারোর উপর কিছু চাপিয়ে দিচ্ছে না। মিথ্যা কথা বলছেন কেন? রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না। গাদা গুচ্ছের পরিচিত মুসলিমের সঙ্গে দেখা হলো, রাস্তাতে যারা পরিচিত একসঙ্গে চা খেলাম, কেন মিথ্যা কথা রটাচ্ছেন? কেএফসিতে বসে আছি,
সকালে হোটেলে খেয়েছি। যিনি নিরামিষ খাবেন 100 বার খেতে পারেন, কেউ কারুর উপর চাপিয়ে দিচ্ছে না। আপনারা এই মন্দির সহ্য করতে পারছেন না, জগন্নাথ দেবকে ঘিরে দীঘার নতুন অর্থনীতি জেগে ওঠা, বাংলার গর্ব, দেশের গর্ব সহ্য করতে পারছেন না, বিষ ঢালছেন। কমরেডস, নিরামিষ 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 বিষ প্রচারটা বন্ধ করুন। আপনাদের যে এই যে শখ না আবার জেগে ওঠা, এটা হচ্ছে পুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। আপনাদের হচ্ছে সেই হাল। অন্যদিকে বুধবার সকাল থেকে কানাঘুষো শোনা যেতে থাকে ওই দিন নাকি দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ আসতে পারেন। এই নিয়ে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনিও কথাটি সমর্থন করেন এবং যথারীতি বিকেলের দিকে দিলীপ ঘোষকে সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে উপস্থিত হতে দেখা যায়। এরপর কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস মিলে দিলীপ ঘোষ এবং ওনার স্ত্রী রিঙ্কু ঘোষ মজুমদারকে স্বাগত জানিয়ে মন্দির চত্বর ঘুরিয়ে দেখান। এই মুহূর্তে সরাসরি দিলীপ ঘোষ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবু খেলবেন না, আমার সামনে চলো চলো এদিকে এদিকে ইধার চলো 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 आवाज आ रही है भैया उधर चलिए মন্দির থেকে বেরিয়ে দিলীপ ঘোষ সোজা চলে যান মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে। মন্দিরের লাগোয়া অফিসেই মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষের জন্য অপেক্ষা করছিলেন। সেখানে দুজনে দেখা হয় এবং হালকা মেজাজে কথাবার্তাও চলে। খুব বড় পরিসর হচ্ছে, আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ নমস্কার, ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পুণ্য তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ইয়াংম্যান ইনপুট ডিএম করে দিয়েছে। ঠিক, খুব ভালো, অনেক কাজ। ভগবান আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে না। আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরূপ যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম,
কিন্তু ওরা করছে, ওরা সাবজেক্ট মিনিস্টার, আরে এত গরম না, ওই সময়টা তো এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা পুড়েছি শুধু আগুনে, ওইগুলো চৌকা ঢুকে বলে এ করে বলে বাপরে বাপ, আগুনের তাপ। না রেস্ট না, এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো, এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় চ্যানেলটা খুলে দিই, দেখে দেখে আসছি আমি। সেটা ঢুকে পড়েছে, আমিও করেছি। আপনি তো পড়েন কিন্তু তো কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো তোমরা কি একটুখানি যাবে? কলকাতায় সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের বিষয়ে জিজ্ঞাসা করলে উনি বলেন, উনি ব্যক্তিগতভাবে গেছেন, কিন্তু ওনার এই যাওয়াটাকে দল সমর্থন করে না। দল থেকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করা হয়েছে। দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে বিজেপির বিভিন্ন নেতারা নানান কটূক্তি করতে থাকে। একজন সাংসদ এও বলেন যে দিলীপ ঘোষ ছিলেন যোগী, এখন হয়ে গেছেন ভোগী। মঙ্গলবার দিন রাত্রে দিলীপ ঘোষ দীঘাতেই কাটান। অভ্যাস মতন বৃহস্পতিবার সকালবেলা উঠে তিনি হাঁটতে বের হন এবং সেইখানেই তিনি এই সমস্ত মন্তব্য এবং কটূক্তির উত্তর দেন। আমার পার্টির কিছু লোক কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি, বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে। যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি, তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বললাম। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনীতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তারপরে 77 সিট জিতেছিলাম, আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি, আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নেই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছি বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছে। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি।
আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সে মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত? কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি, তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা MLA দিয়ে, 1 ডজন MLA আজকে নাই কেন? MP কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নাম ছিল। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজ? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আছে? কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। রক্ত দিয়েছি আমরা, ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলায় পাল্টাতে এসেছি। ধন্যবাদ সবাই। দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার শুভেন্দু অধিকারী কাঁথিতে হিন্দু সন্ন্যাসীদের নিয়ে একটি সনাতনী সম্মেলনের আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে সাধু সন্ন্যাসীদের কথা শোনার লোকের অভাব টের পাওয়া গিয়েছে। বরং যারাই আসছে আগেই খাবার জায়গায় লাইন দিচ্ছে। এই নিয়ে কুণাল ঘোষ একটি মজার ভিডিও পোস্ট করেন তার এক্স হ্যান্ডেল। দেখুন ভিডিওটা। ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি, প্রচুর রান্না করা হয়েছে। 25,000 মানুষের তো রান্না, আরো 25,000 স্টক আছে। সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব, তবেই প্রসাদ দিতে যাবেন। আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বন্ধু জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। এটা লজ্জা লাগছে। আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে আজকে একটু দাঁড়ান। হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন। একবার মঞ্চে আসলেন না, একবার যোগ্য সভায় আসলেন না, একবার সাধু দর্শন করতে আসলেন না। কেমন লাগলো বন্ধুরা? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।